হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি অসিলেশনের শেষ টপিক, যেটা হচ্ছে ফোর্সড অসিলেশন। তো আমি একটা রিয়েল লাইফ স্টোরি বলবো, যার মাধ্যমে ফোর্সড অসিলেশনটাও বলা হয়ে যাবে এবং আগে যে দুটো অসিলেশন আমরা পড়েছি সেটাও বলা হয়ে যাবে। তাহলে শুনে নিই। যেটা হচ্ছে আমরা মেলাতে গিয়ে বা যে কোনো মানে জায়গায় গিয়ে, বাচ্চাদের খেলার জায়গায় গিয়ে আমরা দেখেছি যে দোলনা দেখেছি। তো ওখানে গিয়ে ধরা যাক যে একটা বাচ্চা দোলনায় বসে আছে, সে তার মাকে বলেছে, মা আমাকে একটু, আমি দোলনায় খেলবো, তো আমাকে একটু দোলনাটা দুলিয়ে দাও। এবার তখন বলেছে ঠিক আছে তুই বস, আমি দুলিয়ে দিচ্ছি। এবার সে দোলনাতে বসে আছে, এখানে একটা যদি দোলনা ধরি, এখানে সে ওখানে বসে আছে, মা পেছন থেকে দোলনাটা দোলাচ্ছে। তাহলে দোলনাটা দোলাতে গেলে এই মানে দড়িগুলোর ওপর একটা ফোর্স দিতে হবে, তবে দোলনাটা দুলবে এরকম করে করে। এবার ফোর্স দিয়েছে এবং দোলনাটা দুলছে, সে একটা ফ্রিকোয়েন্সিতে দুলছে। এবার দুলছে দুলছে, এবার ও যেরকমভাবে প্রথম থেকে দুলছিল দোলনাটা, শেষ অবধি তো সেভাবে দুলবে না, একটা টাইমে এসে থেমে যাবে। এবার থেমে যাওয়ার পর তখন, যখন থেমে গেছে তখন সাধারণত কী হয়, হ্যাঁ, যে বাচ্চাটা কান্নাকাটি করছে, মা আর একটু আবার দুলিয়ে দাও, আমার খুব ভালো লাগছিলো। তখন মা কী করেছে, আবার একটা নতুন ফোর্স অ্যাপ্লাই করেছে, নিয়ে আবার দোলনাটা দুলছে। তাহলে কী হলো, প্রথম যে ফোর্সটা ছিল আর সেকেন্ড যে ফোর্সটা ছিল তার মধ্যে কিছুটা পার্থক্য হবেই, এবং ফ্রিকোয়েন্সিটাও চেঞ্জ হয়ে যাবে, এবং সেই ফ্রিকোয়েন্সিতেই দোলনাটা আবার দোলা শুরু করেছে, প্রথম ফ্রিকোয়েন্সিতে নয়। তাহলে আমরা কী দেখলাম, দোলনাটা প্রথমে দুলিয়ে দেওয়া হয়েছিল, দোলনাটা দুলছিল, যদি কন্টিনিউয়াসলি দুলেই যেত সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। কিন্তু দোলনাটা দুলতে দুলতে থেমে গেল, সেটা হচ্ছে ড্যাম্পড হারমোনিক মোশন। তারপর কি করা হলো, যখন থেমে গেল তখন আবার একটা নতুন ফোর্স অ্যাপ্লাই করা হলো, নিয়ে দোলনাটা আবার দোলা শুরু করলো, তখন আবার একটা নতুন ফ্রিকোয়েন্সিতে দোলা শুরু করলো। এটা হচ্ছে ফোর্সড অসিলেশন। তাহলে আমরা তিনটে অসিলেশন রিভার্স করে ফেললাম এবং আমরা বুঝেও গেলাম যে ফোর্সড অসিলেশন মানে কি বলতে চাইছে। ড্যাম্পড অসিলেশনের পরের স্টেটই হচ্ছে ফোর্সড অসিলেশন, যেখানে দোলনাটা থেমে যাওয়ার পর আবার নতুন একটা ফোর্স অ্যাপ্লাই করে দুলিয়ে দেওয়া হলো, সেটা হচ্ছে ফোর্সড অসিলেশন। তাহলে আমরা বুঝে গেলাম। এবার নোটে কিছু লাইন দেখে নিই। যেটা হচ্ছে এই একই কথা বলেছিলাম যে এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্স অ্যাপ্লাই করা হয় ওই অসিলেশনটাকে বজায় রাখতে। তারপর হচ্ছে একটা টাসেল দেখা যায়, যেটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স এবং বডির মধ্যে। তারপরে লাইন দেখে নিই, যে স্টেটেতে এই জিনিসটা ঘটে, যে আস্তে 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 কমতে কমতে অ্যাম্পলিটিউডটা জিরো হয়ে যায়, মানে দোলনাটা থেমে যায়, সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট এফেক্ট, এই এফেক্টটাকে বলে। তারপর কি করা হয়, আবার একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয়, তখন নতুন ফ্রিকোয়েন্সিতে দোলা শুরু করে। সেই যে কন্ডিশনটা, সেটা পুরোটারই নাম হচ্ছে ফোর্সড অসিলেশন, যেটার নাম হচ্ছে স্টেডি স্টেট, যে স্টেটে এটা হয় সেই অসিলেশনটাকে বলে ফোর্সড অসিলেশন, আর যার ওপর করা হচ্ছে সেটা হচ্ছে ফোর্সড অসিলেটর। এবার আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ট্রানজিয়েন্ট স্টেটের পার্টটা দেখে নিই। আগে আমরা দেখে নিই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা। ডিফারেন্সিয়াল ইকুয়েশন পুরো ড্যাম্পড হারমোনিক অসিলেশনের মতো সেম টু সেম আমরা দেখতে পাচ্ছি, যেখানে এখানে কেএক্স ছিল আর সাথে একটা ড্যাম্পিং ফ্যাক্টর ছিল অ্যাডিশনাল, যেটা ওই অসিলেশনটাকে থামিয়ে দিচ্ছিল। আর এইটা হচ্ছে এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্স। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে এম এ ইকাল টু এই যে এইটা এইটা, এবং যেহেতু এটা অপোজিট দিকে তাই প্লাস সাইন অ্যাড হয়েছে, তিনটে ফোর্স কাজ করছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তিনটে ফোর্স কাজ করছে। যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশনের ধরুন স্প্রিং কনস্ট্যান্ট, এটা হচ্ছে ড্যাম্পিং ফোর্স, এই যে রিস্টোরিং ফোর্স, ড্যাম্পিং ফোর্স, আর এটা হচ্ছে এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্স। তিনটে ফোর্স একসাথে কাজ করছে। আর এটা হচ্ছে নর্মাল বডির ওপর ফোর্স, যেটা হচ্ছে ইনিশিয়াল ইনার্শিয়া, মানে যেটা শুরুতে অ্যাপ্লাই করা হয়েছিল। তারপর আমরা যদি দেখি যে এমটা দিয়ে যদি এই সবগুলোকে ভাগ করে দিই, বা এমটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, তাহলে কী হয়, এই যে কে মাইনাস কে বাই এম মাইনাস বিটা বাই এম এফ নট বাই এম। এবার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বার করার জন্য এই সবগুলোকে আমরা একদিকে নিয়ে আসবো। সেখানে দেখতে পাচ্ছি আমরা ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস বিটা বাই এম ডি এক্স বাই ডিটি প্লাস কে বাই এম এক্স ইকাল টু এফ নট বাই এম কস ওমেগা টি। এবার এখানে এই বিটা বাই এম, কে বাই এম আর এফ নট বাই এমটাকে
ধরেছে 2b ওমেগা নট স্কোয়ার আর স্মল এফ, যেখানে ওমেগা নট হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন আর এই ওমেগাটা হচ্ছে এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্সের ফ্রিকোয়েন্সি। তারপর আমরা সলিউশন দেখে নিই, যেটা হচ্ছে এটা সলিউশন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সটাকে দুটো ভাগে ভাগ করা হয়, x1 প্লাস x2, যেখানে x1টা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন আর x2টা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। তো ট্রানজিশন স্টেটেতে আমরা কমপ্লিমেন্টারি ফাংশনটা পাবো, সেটা দেখে নিই। সেটা হচ্ছে সেমই থাকবে, এই যে x1টা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, শুধু আমরা যে ইকুয়েশনটা একটু আগে দেখলাম সেই ইকুয়েশনের আমরা রাইট হ্যান্ড সাইডে 0 বসাবো। 0 বসালে কেমন দেখতে হয়, এই যে এইটা হচ্ছে ইকুয়েশানটা ছিল, এখানে আমরা 0 বসিয়েছি। তো এই ইকুয়েশানটা ড্যাম্পড হারমোনি অসিলেশনের ইকুয়েশানের মতো দেখতে, পুরো একই রকম দেখতে। তো এইখানে আমরা কনসিডার করব উইক ড্যাম্পিং। কেন? কারণ অ্যাম্প্লিটিউডটা ক্রমশ কমতে কমতে 0 হচ্ছিল, যেটা হচ্ছে দোলনাটা ক্রমশ কমতে কমতে থেমে যাচ্ছিল, আর ড্যাম্পড মানে উইক ড্যাম্পিংয়ের গ্রাফটা ওরকম হয়, আস্তে 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 কমে যায়। তো সলিউশনটা আমরা এরকম দেখেছিলাম আগের ভিডিওতে, এইটা হচ্ছে সলিউশনটা হয়। তো x1টা তাহলে হলো কমপ্লিমেন্টারি ফাংশান। এবার এই অ্যাম্প্লিটিউডটা ক্রমশ এক্সপোনেনশিয়ালি ডিকে করে টাইমের সাথে সাথে, আফটার লং টাইম আস্তে আস্তে 0 হয়ে যায়। তাই এই স্টেটটাকে বলবো আমরা ট্রানজিশন স্টেট। এরপর আমরা নেক্সট ভিডিওতে স্টেডি স্টেট নিয়ে আলোচনা করব। চলো।